Okay. Test the continuity of this function at x equal to 0. x equal to 0 পয়েন্টে এই ফাংশনটার কন্টিনিউটি নাকি ডিসকন্টিনিউটি সেটা টেস্ট করতে বলেছে। বুঝতে পারছেন? এটা 2014 সাল আসছে। এই অঙ্কটা সিলেক্ট করার একটা কারণ হচ্ছে এই অঙ্কটাতে একটা গ্রামার পাবেন, এই কারণে। এখানে দুটো ইনফরমেশন দিয়ে দিই। একটা হচ্ছে e টু দি পাওয়ার ইনফিনিটি সমান হচ্ছে ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 0, আর e টু দি পাওয়ার 0 সমান 1, আর e টু দি পাওয়ার 1 হচ্ছে 2 এবং 3 এর ভিতরে মান 2 পয়েন্ট সামথিং। তাহলে সলিউশনটা দেখুন, কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যদি ওই বিন্দুতে ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট এবং ফাংশনাল ভ্যালুজ এক্সিস্ট এবং তিনটা যদি কি হয় সমান হয়। তাহলে প্রথমে আমরা রাইট হ্যান্ড লিমিট, এখন কিন্তু এই যে ফুটাগুলা যে দেয় এগুলা কিন্তু বাংলা একাডেমি এগুলো এখন খুলে ফেলছে, এগুলো ফুটা দেওয়া দিতে হবে না। এখন বিসিএস যদি লিখেন বিসিএস মাঝখানে কোনো ফুটা নাই, এনটিআরসিএ মাঝখানে কোনো ফুটা নাই, এনইউ মাঝখানে কোনো ফুটা নাই, আগে কিন্তু ফুটা দিত। তো আমার আগের সেটা রয়ে গেছে আর কি। তাহলে লিমিট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে রাইটে, তার মানে কত x টেন্ডস টু 0 প্লাস 0 f অফ x, তাই না? ইকুয়াল টু লিমিট এই লাস্টের 0টা কার মান? h এর মান। তাহলে x এর মান কি দাঁড়ালো? 0 প্লাস h। x এর পরিবর্তে আপনি 0 প্লাস h বসান। এখানে আর্গুমেন্ট x আছে, এই জন্য x এর লিমিট, আর্গুমেন্ট এখানে কি আছে? h আছে। তাহলে h এর লিমিট বসাতে হবে। h এর লিমিট কত বলেন? 0 equal to limit h tends to 0। এবার f of h, 0 plus h মানে কত? f of h। এটা আবার পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে আবার 0 plus h কে h লিখতে যাবেন না, লিখলে তখন বেকারে পড়ে যাবেন। এটা কি 0 থেকে বড় বোঝাচ্ছে নাকি ছোট বোঝাচ্ছে? এটা তো পিসওয়াইজ ফাংশন না, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে f of x সমান যদি এটা হয়, f of h সমান হবে e to the power 1 by h minus e to the power minus 1 by h divided by e to the power 1 by h plus e to the power minus 1 by h। এখন বসালে কিন্তু অনির্ণয় আকার চলে আসে। h এর মান 0 বসালে e টু দি পাওয়ার 1 বাই 0, 1 বাই 0 সমান কত? ইনফিনিটি। e টু দি পাওয়ার ইনফিনিটি সমান কত বলেন? ইনফিনিটি। h এর মান 0 বসালে 1 বাই 0 সমান ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান কত বলেন? 0। তাহলে ইনফিনিটি মাইনাস 0 সমান ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 0 সমান ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি আকার চলে আসে, এই জন্য আপনি মান বসাতে পারবেন না। অনির্ণয় আকার আসলে মানটা আর বসাতে পারবেন না। বুঝতে পারছেন মলকাবানু? আচ্ছা, তাহলে এখন কি করব আমরা? আমরা এই কাজটা করব, লব এবং হর থেকে আমরা e টু দি পাওয়ার 1 বাই h কমন নেব। তাহলে এখানে কি থাকে? 1, আর এখানে হবে e টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কত? h ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 1 বাই h, 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কত? h। কারো কোনো আপত্তি? আবার গুণ করেন, এটার সাথে 1 গুণ করেন, তাহলে e টু দি পাওয়ার 1 বাই h পাবেন। আবার আপনি মাইনাস, তাহলে এটার সাথে এটা যখন গুণ করবেন তাহলে বৃত্তি যেহেতু সেম, পাওয়ারগুলা কি হবে? যোগ হবে। তাহলে 1 বাই h মাইনাস 2 বাই 1, 2 বাই h সমান কত? e টু দি পাওয়ার মাইনাস 1 বাই h।
কারণ বুঝছেন কি না? তাহলে এই আগাছাগুলোর কারণেই তো ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসছিল, এই জন্য কেটে দিলাম। ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই h ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই h। এবার আপনি h এর মান বসাই দেন। ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসে না, 0 বাই 0 আকার আসে না। এবার আপনি সরাসরি মান বসাইতে পারবেন 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইকুয়াল টু 1। 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, হুইচ ইজ এক্সিস্ট। কারো কোনো আপত্তি আছে? এবার লেফট হ্যান্ড লিমিটে আসুন। লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিটে প্লাস এর জায়গায় আপনি মাইনাস বসাবেন। তাহলে লিমিট x tends to 0 minus 0 f of x equal to limit h tends to 0 f of 0 minus h equal to limit h tends to 0 f of minus h equal to limit h tends to 0 f of x সমান যদি এটা হয় f of minus h সমান x এর স্থলে জাস্ট মাইনাস h টা বসাবেন। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই h মাইনাস e টু দি পাওয়ার 1 বাই h ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস 1 বাই h প্লাস e টু দি পাওয়ার 1 বাই h। কিছু বুঝলেন? আচ্ছা, এখানে এখন বসালে ইনফিনিটি বাই ইনফিনিটি আকার আসে। এই জন্য আপনি h এর মান এখানে আর বসাতে পারবেন না। কেন আসছে বুঝতে পারছেন? আমি তো এখানে আপনাদেরকে গ্রামারগুলো বলে দিলাম। ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, আপনি লব এবং হর থেকে e টু দি পাওয়ার 1 বাই h কমন নেন। e টু দি পাওয়ার 1 বাই h যদি কমন নেন তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই h মাইনাস 1 ডিভাইডেড বাই e to the power 1 by h common নেন e to the power minus 2 divided by h plus 1 এটা ক্যান্সেল করুন equal to limit h tends to 0 e to the power minus 2 divided by h minus 1 divided by e to the power minus 2 divided by h plus 1 equal to। এবার আপনি যখন h এর মান বসাবেন অনির্ণয় আকারগুলা আসে না, তাহলে মান বসাতে পারবেন। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস 1 ইকুয়াল টু 0 মাইনাস 1 ডিভাইড বাই 0 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1। মাইনাস 1টা হচ্ছে ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু। তাহলে হুইচ এক্সিস্ট। ক্লিয়ার? তাহলে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট বাট নট ইকুয়াল। সিন্স যেহেতু রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, সো লিমিটিং ভ্যালু তথা লিমিট x টেন্ডস টু 0 f of x ইকুয়াল টু 0 পয়েন্টে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু does not exist. ক্লিয়ার? তো কোন একটা বিন্দুতে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য লিমিটিং ভ্যালু এক্সিস্ট হতে হবে, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট হতে হবে, উভয়টার সমান হতে হবে। তাহলে তিনটা শর্ত। প্রথম টেস্টের মধ্যে রূপটা ধরা পড়ছে, তাহলে বাকি দুইটা টেস্ট করার দরকার নাই তো। তাহলে এখানেই আমরা বলতে পারি যেহেতু লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট, তাহলে এক্ষেত্রে বলতে পারি এই বিন্দুতে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সো দ্যাট মানে হচ্ছে তাহলে the given function f of x is discontinuous মানে is not continuous at x equal to কত 0 তুলে নেন।